ডেলিভারির উপজেলা নাম্বার This call is now being recorded. উপজেলা নাম্বার 2 থেকে তিনি পাঠ করবেন। আমি আমার শ্রদ্ধেয় সম্মানিত পালদাকে অনুরোধ করছি সত্যানুসরণ বাংলা পাঠ করে দিন। তপনদা, জয়গুরু। হিমন্তদা, আপনি এটা মিউট করেন। হ্যালো সবানুত বলদা। হ্যাঁ, জয়গুরু। এবারে আমার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন এই বাংলা সত্যানুসরণ আমার ওই সবর্ণরুদ্র পালদা ওনার জয়নিং একটু অসুবিধা হয়ে গেছে। এখন আমার শ্রদ্ধেয় ব্রজগোপাল দা তিনি বাংলায় পাঠ করবেন। জয়গুরু। হ্যাঁ, পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রেষ্ঠ লিখিত সৎগ্রন্থ সত্যানুসরণ। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, প্রেম করো কিন্তু আসক্ত হইও না, খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না, পাকপাকিনীর বন্যত্বের চিহ্ন নয়। স্বস্তি স্বস্তি স্বস্তি। কপরক সত্যানুসরণ। Tiaba kha ta habdi belai ke hamjabi tiaba sakta tangdi golok golok si gurung ni Maria tongkecang tongkecang tongkecang। জয়গুরু। আমার শ্রদ্ধেয় ব্রজগোপাল দাকে তিনি সুন্দর করে সত্যানুসরণ বাংলা এবং কপরক দুটাই সুন্দর করে তিনি পড়েছেন। তার জন্য আমি ওনাকে জয়গুরু জানাচ্ছি। তৎসঙ্গে ওনার সমস্ত জীবন যেন ঠাকুর থাকতে পারেন এই প্রার্থনা করছি ঠাকুরের শ্রীচরণে। এখন নারী নীতি পাঠ করবেন এই শ্রীমতী করবী চক্রবর্তী মা, ডলবাড়ি উপজেলা নাম্বার 7 থেকে। জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি কিছু অংশ পাঠ করছি। সার্থক বন্ধুত্বে তুমি যদি কোনো উপযুক্ত সর্বপ্রকারে তোমা হইতে শ্রেষ্ঠ পুরুষকে এমন ভাবে বহন করিতে পারিবে বিবেচনা করো যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধি হইতে কোনো প্রকারে অবনত না হয়, তবে তাহার ওই বধূ হও সতী হইতে পারিবে, গরিমাময়ী হইবে। বাণী সংখ্যা ৭৮। জয়গুরু। জয়গুরু। আমার করবী চক্রবর্তী মাকে তিনি সুন্দর করে পাঠ করার জন্য আমি ওনার সময় জীবন প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। এবারে স্বাস্থ্য সদাচার পাঠ করবেন রবি রায়। রবি রায় মাকে আছেন? জয়গুরু। জয়গুরু। হ্যাঁ মা, পাঠ করুন। আহার্যের পরিমাণ তোমার চিন্তা চলন কর্ম যেমনতর আহার্য তদনুপাতিক হওয়া উচিত। বেশি হলে প্রকৃতি নানান কাজ বের করে দিতে চাইবে।
ওইটাই রূপ যার হেতু খাদ্য। খাদ্য বেশি হবার থেকে বরং একটু কম হলেও ক্ষতি নেই। কথায় বলে অনুভাতে দুনো বল। আবার বেশি কম হলেও শরীর সহজ পটু হতে পারবে না। আর এইটাই হচ্ছে খাদ্যের অপচর্য। এই অপচর্য হেতু শরীর ক্রমশই দুর্বল হবে, নিরোধ ক্ষমতা হারাবে ও রুগ্ন হতে থাকবে। তাই বিহিত খাদ্যের প্রয়োজন সবারই। চিন্তা, চলন ও কর্মানুপাতিক। আহার শুদ্ধ সত্য আহার শুদ্ধ সত্য আহার শুদ্ধ সত্য সত্য শুদ্ধি। সত্য শুদ্ধি। জয়গুরু মা। জয় গুরু। হ্যাঁ, শাস্ত্র সদাচার সুন্দর করে পাঠ করার জন্য আমি আমার শেষ তো মা। শেষ। জয়গুরু আমার শ্রদ্ধেয় রুবিনায় মাকে তিনি সুন্দর করে আমার আজকের এই মহতি সঙ্গে আমাদের এই মহতি সৎসঙ্গে স্বাস্থ্য সদাচর গ্রন্থ পাঠ করার জন্য আমি ওনাকে এবং ওনার পরিবারের সকল যেন সুস্থময় হয়ে থাকতে পারেন এই প্রার্থনা করছি ঠাকুরের শ্রীচরণে। এবারে আমরা বিনতি প্রার্থনা সঞ্জনতি পাঠ শেষ করলাম। আমরা আমাদের সৎসঙ্গের আরেকটা পর্যায়ে চলে যাচ্ছি, সঙ্গীতম ভজন কীর্তন অনুষ্ঠানে। আজকের এই মহতি সৎসঙ্গে প্রথমেই ভজন পরিবেশন করবেন আমার কুমারী তপতী রুদ্রপাল মা, দোলবাড়ি উপজেলা নম্বর 2 থেকে। আমি তপতী মাকে অনুরোধ করছি এই সঙ্গীত পরিবেশন। তপতী রুদ্রপাল মা কে আছেন? জয়গুরু। জয়গুরু। হ্যাঁ মা। বিরচিত একটি গান গেয়েছি।
जय जय मंगल अन्तजन आश्रय जय जय मंगल अन्तजन आश्रय सर्वजन वंचित परिपालन परिभूषण परिपूरण नारायण शुभ सुंदर भुवन भूषण मानस मोहनकारी शुभ सुंदर भुवन भूषण मानस मोहनकारी हे पुरुषोत्तम परम ब्रह्म उज्ज्वल ज्योति निरूपमा हे पुरुषोत्तम परम ब्रह्म उज्ज्वल ज्योति निरूपमा जय जय प्रियतम मनोहर अनुपमा जय जय प्रियतम मनोहर अनुपमा अति अपरूप पवन परिपालन परिभूषण परिपूर्ण नारायण शुभ सुंदर भुवन भूषण मानस मोहनकारी कालकालुसार भवभय भंजन कालकालुसार भवभय भंजन प्रभु कालिका रक्षणानि शुभ सुंदर भुवन भूषण मानस मोहनकारी परिपालन परिभूषण परिपूर्ण नारायण परिपालन परिभूषण परिपूर्ण नारायण परिपालन परिभूषण परिपूर्ण नारायण जय गुरु সকলকে জয়গুরু আমার তপতি রুদ্রপাল মাকে তিনি সুন্দর করে আজকের এই মহতী সৎসঙ্গে সঙ্গীত পরিবেশন করার জন্য আমি ওর এবং ওর পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে এবং সে যেন আরো থেকে আরো ঠাকুরময় হয়ে থাকতে পারে এবং ঠাকুরকে মাথায় নিয়ে যদি চলতে পারে এই প্রার্থনা রাখছি ঠাকুরের শ্রীচরণে জয়গুরু। এবারে আমরা আরেকটি সঙ্গীত শুনে নেব। আজকে যদিও সম্প্রদায় ককবরক সঙ্গীত পরিবেশন করার কথা ছিল, হঠাৎ করে মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আর পারছেন না। একটু আগে ফোনে আমাকে জানিয়েছে আর ফোনে, তো এখন সঙ্গীত পরিবেশন করবে আমার সুমিতা মা। আমি ওকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করে, ও খালি গলায় সঙ্গীত পরিবেশন করবে। এখন ও যেখানে আছে এখানে নেই ওনার কাছে, ওর কাছে হারমোনিয়ামটা না থাকাতে খালি গলায় পান। সুমিতা মা নম্বরে Kena, নম্বরে তোমরা নাম boleh saya? হ্যালো হ্যালো স্বামী গুরু বলে ফেলেছে সম্বিতা না, সম্বিতার মা সীমারেখা জফর মা যাবে। হে পুরুষোত্তম মায়া গিনাং ঠাকুর তিনি খলো মঙ্গা জাগদি তিনি খলো মঙ্গা জাগদি হে পুরুষোত্তম মায়া গিনাং ঠাকুর তিনি খলো মঙ্গা জাগদি
যিনি খোলো মন জগদি নিনি আকুন্তলা চুংজাত মিলিখা নয়ন সুরি নানি বাগে নিনি আকুন্তলা চুংজাত মিলিখা নয়ন সুরি নানি বাগে হে পুরুষোত্তম মায়াগিনাং ঠাকুর যিনি খোলো মন জগদি যিনি খোলো মন জগদি নন সুরি খালি খাতং থগো নিনি বুমং না খাইলে মানি পগো নন সুরি খালি খাতং থগো নিনি বুমং না খাইলে মানি পগো নিনি বুমং না খাইলে মানি পগো নিনি কাহাম কথমা বেলাই খুনা থমা নিনি কাহাম কথমা বেলাই খুনা থমা আশা খাওনু বেলাই কুলাং খাং নিনি কাহাম কথমা বেলাই খুনা থমা আশা খাওনু বেলাই কুলাং খাং হে পুরুষোত্তম মায়াগিনাং ঠাকুর যিনি খোলো মন জগদি যিনি খোলো মন জগদি বিগ্রাসানি ধানি নংসে মোতায় যত বরং নলে মাগ সাকাইতে সাইন্দিকা বিগ্রাসানি ধানি নংসে মোতায় যত বরং নলে মাগ সাকাই হিমদিকা যত বরং নলে মাগ সাকাই হিমদিকা তবু খগতাল শালনো হামিয়া শালনো পগি ওই তবু খগতাল শালনো হামিয়া শালনো পগি ওই জ্ঞান করই বরং নংলে জ্ঞান রিখা হে পুরুষোত্তম মায়াগিনাং ঠাকুর যিনি খোলো মন জগদি যিনি খোলো মন জগদি জয় গুরু জয় গুরু। সীমারেখাকে ও সঙ্গীত পরিবেশন করার জন্য সুন্দর করে আমি ওর স্থল জীবন প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনে নেব। এবারে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি আমার শ্রদ্ধেয় ছবন রুদ্রপাল দা দলবাড়ি উপজেলা নাম্বার 2 থেকে আমি ওনাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। শোভন দা, জয়গুরু। হ্যালো তপতি মা। হ্যালো, হ্যাঁ, তুমি বাবাকে বলো ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আমরা তো এখানে থাকি না, মানে আমরা তো আগরতলা। তুমি বাবা কি আরে আচ্ছা আমি জয়গুরু উনি লাইনে আছেন, তপন দা লাইনে আছেন।
আচ্ছা, আছে না? শোভনদা, জয়গুরু। হ্যালো শোভনদা, দাঁড়া বকিস না এমন হলা। হ্যালো ব্রজদা, Alhamdulillah. বকিস না এমন হলা। আচ্ছা, সারানা। তাকে জামাই ফোন দে। সবাইকে জয়গুরু। আমার শোভনরুদ্র বলতে আনমিউট করতে পারছেন না, করছেন। আপনারা একটু কষ্ট করে দয়া করে 1 মিনিট অপেক্ষা করুন। জয়গুরু। জয়গুরু, আমি উনারা যেহেতু জয়েন করতে পারছেন না, আমি আমার শ্রদ্ধেয় সঞ্জিত দেববর্মাদা, তিনি তো আজকে আমাদের এখানে ইনস্টলেশন করার আছে লিস্টে। আমি সঞ্জিত দাকে অনুরোধ করছি অঙ্কুরকে ইনস্টলেশন করার জন্য। সঞ্জিত দা, হ্যালো সঞ্জিত দা। জয়গুরু। আচ্ছা আচ্ছা, বন্দে পুরুষোত্তম মায়েগনাং ঠাকুরানী পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদা নিয়াকুঙ্গানি খুলমুমিয়া ভালো। তিনি অনলাइन सत्संगनि बरम गोनां पुरोहित तै मानजाक तंनाय ठाकुरनि गोथार पान्जा पान्जाक ऋतिक मोदाय सं तै मानजाक तंनाय माय गोनां आमार सं दादा सं आंनि साकचालाय जेराय जत्त दङ आंनि खाफांनि हामजांमों तै जयगुरु आफोर আসলে অব একটা মারাত্মক একটা সৌভাগ্য এই যে আচার্যদেব বাবাই দাদা এই যে আশীর্বাদ, এই যে অনলাइन सत्संग आं जे ठाकुरनो माने जे अनुभूति माने आबोनो जे थाइसा थैनि खानो थानानै सुजुग माने আসলে তিনি পূর্ব জন্মनि স্বীকৃতি तंमा बागैनो এই যে মায়া गोनां ঠাকুর শ্রী শ্রী ঠাকুরनो जों गुरु रूपे मानखा এই যে সময় কলোনি শেষ जों সঠিক बारिनानै आबो दिनै पाइपलाया माया गोनां श्री ठाकुरनो रमानिखौल' जों बुजि मोनखा म समय म जुग जे बिधि बिधान जे तुई फैमानि अबनि सारा द्वितीय कुनु लामाख्रै जे जों सঠিক भावे बान्थिनानै बारि आबोन बागैनो बबिनि गोथार यागबाय थांबाय सिजाक बिनि जिखनसा बय सत्तानुसरण साखा जे कायसा सानना थांथानि कायचि सानै तातंदि कायसानि न जेतिखाय पाइसुक जागंगो आबोनो सान्दि अबहायनो कायसा घटना একদিন কাইসারা দেশनि राजा बहतातखाय दिनै मन्त्रि न साखा बोले मन्त्रि नों दिनै आंनि प्रजारंनो सायरि बायदि जेखना फुं 9टा समय आंनि राजप्रासादनि
ফটক অর্থাৎ বিনি গেট ফিয়ক রিজাংনাই ani brojarok jara jara je manino hamjago borok khna ang jokhon o je main gate fiyok ripro ani rasmihelo habai jate bongni hamjangma manino tangna ninthong যে manino যে borok tango obono bini inthanai আপনার এখানে আলাদা একটা আওয়াজ আসছে, ওটা একটু বন্ধ করা যাবে? জয়গুরু আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা একটা সাউন্ড হচ্ছে যদি নিনা জায়গা তামনে সরঙ্গ জায়গা খড়খড় সরঙ্গ না tabuk puriskar dan তাবুক না ওকে আচ্ছা জয় গুরু গাই যথারীতি ব তামকা অবহাইকে বিনি মন্ত্রী নরিউই সাকলাই রিকা যে বিনি প্রচারক যাতে পরের দিন 9টার সময় যাতে গেট খোলক মানে সময় যাতে বড় ভাই হাপাই বংনি জানজানি হামজাংমানি মানাইনো তাংনা নিংথুন যে বরক যে মানাইনো তাঙ্গ আবনো বিনি ইনথানাই অবহাই একটা ঘোষণা রিকা এরপরে খাই যতন প্রচারক নাবাইখা একটা আনন্দ উল্লাস খা বংনি বিসিঙ্গ চিনি মহারাষ্ট্র শাখা যে খানা বিনি 9টার সময় বিনি গেট খোলক মা জক খাইনো जों हाबै थाङै चिनि जे हामजांमा मानैनो जों रमखाखाय चिनि निजिनि इंथानाय आबो जतन गदिनो जतन जानजानि वानसुका जरा रांचाक हामजांनाय बर रांचाक थाङै रमैनानि जरा कराय हामजांनाय कराय थाङ रमैनानि जरा मायं हामजांनाय मायं थाङ रमैनानि अबहाय একটা প্রত্যেকটা বরক প্রত্যেকটা প্রজারকনো নিজিনি পরিকল্পনা খাই বরক থুকা তিন দিনে হঠাৎ কাই ইনকখা ফুংলাইখা যখন 9টা বাজে খাইনো ঠিক ও রাজানি মেহেলনি গেট খুলক রিজাখা 9টার সময় আফ্রিকায় ও প্রজারক থাঙ্গৈ বিন প্রজারক থাঙ্গৈ যে জানজানি হামজাংমনি মাनै নরমনানি বাগै ব্যস্ত থাঙ্গৈ যতন হাबै থাকা হাबै নাইতুক লাইখা যে জানজানি হামজাংমা মাनै যারা রাংচারিচা হামজাंनाय बर रांचारिচা বজাকা তং নাইতুখা যারা মায়ং হামজাंनाय মায়ং নাইতুখা করাই হামজাंनाय করাই নাইতুখা অবহাইকে ব্যস্ততা কেনেকে কোনো নাসিকলাই মেয়া যতন জানজানি হামজাংমা মাनै নাইতুকলাই ব্যস্ত এর পরে খাইনো borok kiri jago buka bising jate ang romia sani dane hamjang manai no te khropsa rom khino nahai khino ang da mai ang thano obo hai ekta ব্যস্ততা ni bisingo naituk laikha borok manai naituk lai ব্যস্ত tom o somoyo khai kaisa brai bsa chikoncha bobo phaika phai gate ti suja himui phai bini to kuno manai ni proti bini kuno আসক্ত করে kuno লোভ লালসা করে শুধুমাত্র বড় রাজধানী ফাসিং ngok khai রাজা তো আসুগুই নাহার তংখা সাবো বিয়াং তাম মানে রমই তু ফাইনা হনে ঠিক ও চেরাইবো সাকাই বসুজা রাজানি ফাসিং আগুগুই থাকা আস্তে আস্তে কে বিনি ইয়াকং চিকন বে হিমই থাঙ্গै কোন দিকে বয়দিক সেদিক থাইয়া কোন মানেনা হামজিয়া বসরাসরি থাঙ্গै রাজানো থাঙ্গै বিনি ও যে ইয়াক চিকন একদম কুমল ইয়াক বাই থাঙ্গै রাজানো রমই রিখা এরপরে রাজানো রমই রিখা মানে না আগিনি কক সাজাক দङ ঘোষণা রাইজাক দङ যে মানैनो যে পুইলা রমই তু ফাইনাই আবো বিনি ইংথানাই नै গো চেরাই বসাkai তাম খাইকে আবো কোনো মানैनि প্রতি কোনো আসক্ত করে সুজা থাঙ্গै রাজানো বথাঙ্গै ইয়াক রমই রিখা ও রাজানাই ইয়াক রমই রিমা লগি ন ও রাজা তো বিনি ইংথাকা আগিনি কক রিজাক রাজা কক রিজাক যে মানैनो যে পুইলা রমনাই অবনো বিনি ইংথানাই नै যথারীতি ও চেরাই বসা বথাঙ্গै রাজানো রমখা মানে রাজা বিনি ইংথাকা অলরেডি রাজা বিনিং থাকা মানে রাজানি সমস্ত কিছু যে তংমনি যতন বিনিং থাকা এই আবনো চিনি পাইফ্লাই মায়াগনাং শ্রী শ্রী ঠাকুর সাবো কাইসা থান্না থাঙ্গै কাইচি সাनै তা তংদি কাইসাनिनो जेतिखाय पाइसुक जागं अबहायनो खायदि ओंखाय जोंबो अबहायनो जों जे श्री श्री ठाकुर अनुकूल चंद्र न जों सठिक भाबे मा रमनाय बिनि सारा अन्न कुनु ते लामा बकरै रमजांनाय बकरै बनो रममाने बिसिंतैनो जों जत किसुनो मानै मानो चिनि जीवन सठिक भाबे मजबूत खाई जों बानसि बारि थांमानो आबोनो बागैनो ए जे मजुग जे साइरि माने जजन जाजन इष्टबृत्ति अबनो जों सठिक भाबे परिपालन खाई ए जे आचार्यदेव श्री श्री दादानि जे निर्देश दाबुक जे रिजाक दंमानि ए जे 3.5 कोटी दीक्षा अर्थात 3.5 कोटी बरकनो बानचिरिनानि बिनि जे इच्छा अबनो जाते
जों সঠিকভাবে পরিপালন খাইমানো চিনিমো জগৎ ওंखा একটা রঙিন জগৎ হ্যাঁ বিভিন্ন দিকে চিনি বখা থাংমানো ললং পলং মানো কিন্তু অবহাইয়া ওই এই যে ঠাকুর যে সাইরি মানে অবনি লামা ফাসিংনো जों খিমই आंनि निजिनि जीवन एवं जतनि जीवननो गाहाम खायै तेबो ठाकुर मयंगै जों जाते बिनि इच्छानो डाक्ति डाक्तिके परिपूरण खाइमानो आबोनो चिनि जीवननि आसल कर्म आबोनो बागैनो आं समय नष्ट खायावै आसक सावैनो तिनि सत्संग रिनाय दिनै परिबार परिजननि मंगल ते सत्संग मानजाक तंनाय जतनि मंगल आं ठाकुरनि चरणाव निवेदन खायो आणि थैसे थैनिखौ सोमनरन पारिखा जतननो जय गुरु জয়গুরু। আমার সঞ্জিত দেববর্মা দাদাকে তিনি সুন্দর করে আমাদের কবর বসায় ইনস্ট্রাকশন করেছেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তিনি এত সুন্দর করে সঙ্গে আলোচনা করেছেন, মনোমুগ্ধকর আলোচনা হয়েছে। তিনি ছোট্ট কথার মধ্যে দিয়ে অনেক কিছু তার ব্যক্তি তিনি বুঝিয়ে দিয়েছেন। তার জন্য আমি আমার সঞ্জিত দা আরো স্থিরস্থল জীবন প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণে। এবারে আমরা আজকের এই মহতী সৎসঙ্গের শেষ কীর্তন শুনে নেব আমার সুদূর সেই গন্ডাছড়া থেকে, আমার শ্রদ্ধেয় নৃপেন্দ্র চন্দ্রদার কাছ থেকে, গন্ডাছড়া সৎসঙ্গ বিহার। আমি নৃপেন্দ্র চন্দ্রদাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করবেন। নিপুদা, জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। হ্যাঁ, করেন দাদা, কীর্তন করেন। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ভিডিওটা অন করে করলে খুব ভালো হয়। হ্যাঁ নিপুদা, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হ্যালো নিপুদা, হ্যালো নিপুদা, জয়গুরু, মিউট হয়ে গেছে, মিউট। জয়গুরু, জয়গুরু। হ্যাঁ জয়গুরু, এখন এখন ঠিক আছে। ভিডিওটা অন করে করেন। ভিডিও নাও। সত্যবন্ধা, হ্যালো। ভিডিও না দিয়ে করতেছি, ভিডিও দিলে শোনা যেত না, নেট খারাপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করেন করেন করেন। যার মুখে তার সঙ্গ তুমি চেরো না, যার মুখে সদা হরির কথা রয়, তার সঙ্গ তুমি চেরো না, যাহারে হেরিলে হরি প্রীতি জাগে, তার সঙ্গ তুমি ছেড়ো না, যার মুখে সদা হরির কথা রয়, তার সঙ্গ তুমি ছেড়ো না। এসেছো এবার বলিরি বাজার, অবিলম্বে করো যা কিছু করার। এসেছো এবার বলিরি বাজার, অবিলম্বে করো যা কিছু করার। লোকেরই কথায় কিবায় আসে যায়, লোকেরই কথায় কিবায় আসে যায়, মিছে মায়ায় তুমি ভুলো না। লোকেরই কথায় কিবায় আসে যায়, মিছে মায়ায় তুমি ভুলো না। মিছে মায়ায় তুমি
কোথায় কিবা আসে যায় মিছে মায়ায় তুমি ভুলো না যার মুখে সদা হরির কথা রয় তার সঙ্গ তুমি ছেড়ো না হরি নাম গাও হরি নাম লো নাম প্রেমে মেধে সদা সুখের হরি নাম গাও হরি নাম লো নাম প্রেমে মেধে সদা সুখের হরি নাম গীতি গাও রে তিনি হরি নাম গীতি গাও রে তিনি অন্য গীতি তুমি গেও না বাইরে হরি নাম গীতি গাও রে তিনি অন্য গীতি তুমি গেও না বাইরে অন্য গীতি তুমি গেও না 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 হরি নাম গীতি গাও রে দিনিধি অন্য গীতি তুমি গেও না যার মুখে সদা হরির কথা রয় তার সঙ্গ তুমি ছেড়ো না একলা এসেছো একলা বেসেছ আপন কর্ম দোষে দুদিনের গেলা দুদিনে পুরাবে অনন্ত সাগর মিশে একলা এসেছো একলা বেসেছ আপন কর্ম দোষে দুদিনের খেলা দুদিনে পুরাবে অনন্ত সাগরে মিশে বাড়ি বিপদে সম্পদে যারা গিবেন পদে বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না বাড়ি বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না বাড়ি তারে কেন তুমি বোঝো না 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 বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না বাড়ি বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না বাড়ি তারে কেন তুমি বোঝো না 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 বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না বাড়ি বিপদে সম্পদে যারা গিবেন পদে তারে কেন তুমি বোঝো না যার মুখে সদা হরির কথা রয় তার সঙ্গ তুমি ছেড়ো না যার মুখে সদা হরির কথা রয় তার সঙ্গ তুমি ছেড়ো না যাহারে হেরিলে হরি প্রীতি জাগে তার সঙ্গ তুমি ছেড়ো না যার মুখে সদা হরির কথা রয় তার সঙ্গ তুমি ছেড়ো না জয় গুরু জয়গুরু। আমার শ্রদ্ধেয় নিবুদাকে আজকে এই মহৎ সৎসঙ্গে তিনি সুন্দর করে কীর্তন পরিবেশন করার জন্য
আমি ওনার এবং ওনার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। আমি এবারে আজকের এই মহতী সৎসঙ্গে ঈশ্বর প্রসঙ্গ করার জন্য আমার দলবাড়ি উপজেলা নাম্বার 2 থেকে আমার স্বপন রুদ্রপালদা, ওনাকে আমি অনুরোধ করছি। ওনার মোবাইলে কিছু ডিস্টার্ব থাকার কারণে তিনি ওই আমাদের এই ভিডিওতে তিনি কিছু করতে পারছেন না, অডিওতে তিনি ছোট মোবাইল দিয়ে করছেন। আমি ওনাকে অনুরোধ করছি ওনার স্টোর সঙ্গে শুরু করার জন্য। শোভনদা, জয়গুরু। জয়গুরু দাদা। হ্যাঁ, আপনি স্টোর শুরু করেন দাদা। আচ্ছা দাদা। হ্যাঁ, করেন দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরবিন্দ দাদা আমার শ্রদ্ধেয় পুরোহিত উপস্থিত, কানেক্টেড আমাদের ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা, আদরের শিশুরা, সকলের প্রতি আমার আনন্দিত জয় গুরু। সৎসঙ্গে পুরোহিত কর্তৃক আদিষ্ট হয়ে তার কথা বলতে যাচ্ছি, কিন্তু এটা শুধু ওই একাদশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, তারই আশীর্বাদ মানাটুকুই আমার জন্য সম্বল। কারণ ইষ্ট কাজ করতে গেলে দাদা করতে হয়, তার কথা, তার কাজ করতে হয়, তার কথা বলতে গেলে তার কাজ ছাড়া কখনো তার কথা বলা যায় না। তার সঙ্গ করতে হয়, তার কাজ করতে হয়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনুভূতি আসে, আর অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, তার বলা। তো আমার করা নাই, সেই অনুভূতি আসবে কিভাবে, আর সেই জ্ঞানই বা আসবে কিভাবে? প্রভুর স্বরূপ বলা, তার কথা বলা কখনো তার সৃষ্ট এই ক্ষুদ্র জীবের দ্বারা কখনো সম্ভব নয় দাদা। এটা তারই বিভিন্ন লীলার মধ্য দিয়ে আমরা দেখেছি। আমরা শুধু বলতাম তার দয়ার কথা, কে কি পেয়েছি, কিভাবে আছি, তার অশেষ দয়ায়, কিভাবে আপদ বিপদ কেটে যাচ্ছে তারই অশেষ দয়ায়, তার মানে চরণতলে আমরা কত শান্তিতে আছি, স্বস্তিতে আছি। তার স্বরূপ বলতে গিয়ে আমরা দেখেছি এই অনন্তদা ঠাকুরের সেই বিশ্বরূপ দেখা সৌভাগ্য হয়েছিল অনন্তদার। কিন্তু এই অনন্ত মহারাজা যতবারই এই ঠাকুরের এই বিশ্বরূপটা প্রকাশ করতে গিয়েছিল, ততবারই তার মুখ দিয়ে ফেনা ভরে গেছে, চোখ খাড়া, মানে চুলগুলি একদম খাড়া সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে, ঠাকুরের স্বরূপ প্রকাশ করতে পারেনি। অর্থাৎ যে তাকে দেখেছে, তার স্বরূপ দেখেছে, বুঝেছে, সে তার স্বরূপ প্রকাশ করতে পারে না। অনুভূতির দ্বারা, অন্তরের চোখে, ভক্তির চোখে যে তাকে দর্শন করতে পেরেছে, তাকে জেনেছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, সেও তার কথা বলতে পারে নাই। আমরা দেখেছি একজন দাদা তখন শ্রী শ্রী বর্দা শ্রীদেহে আছেন, একটা সৎসঙ্গে একজন শ্রদ্ধেয় পবিত্র পাঞ্জাধারী কর্মী দাদা যখন দয়ালের কথা বলতে উঠলেন, ঠাকুর প্রণাম করে আমি ঠাকুরের কথা কি বলবো বলে পাও ভেঙে নিজে বসে পড়লেন। কেউ হাসলো, কেউ বিদ্রুপ করলো, আবার তাদের মধ্যে একজন তখনকার সময় শ্রী শ্রী বর্দার শ্রীচরণে গিয়ে আনন্দ সহকারে, অর্থাৎ মনে একটা আনন্দ, ওই দাদা তো সবসময় ঠাকুর ঠাকুর করেন কিন্তু কই ঠাকুরের কথা তো বলতেই পারলেন না, তার গোচরের সেই একটা আনন্দ
এসে শ্রী বর্দাকে নিবেদন করলেন। শ্রী বর্দা উল্টো মানে কি একটা আনন্দিত হলেন, বলেন এরকম ইষ্ট প্রসঙ্গ কখনো হয়নি আর হবেও না। অর্থাৎ আমি বুঝলাম যে ওই দাদাটাই ঠাকুরকে চিনেছে, বুঝেছে, তাই কিছু বলতে পারে নাই। কারণ ঠাকুরকে যে দেখেছে সেও ঠাকুরের স্বরূপ বলতে পারে নাই, ঠাকুরকে যে বুঝেছে জেনেছে সেও ঠাকুরের কথা বলতে পারে নাই। এই জন্য ঠাকুরের স্বরূপ কি বলবো দাদা, আমরা তো তার দয়ায় বেঁচে আছি। আমি যে বেঁচে আছি এটাই তো তার অশেষ দয়া। এবং সবচেয়ে বড় যে প্রাপ্তি আমাদের, আপনার আমার সকলের, সেটা হলো আমরা এমন দয়ালকে পেয়েছি যিনি কখনো বিগ্রহ হবেন না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি দাদা। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতিগুরু বংশধর, এর এত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। আর তিনি নিরন্তর বলেই তিনি শুধু যুগ পুরুষোত্তম নন তো, তিনি মুহূর্তের পুরুষোত্তম। এই অনন্তকালের জন্য তিনি পুরুষোত্তম। তার মানে বিষয়টা খুবই এত মধুর, কি বলবো দাদা। দেখেন আজকে তিনি যুগে যুগে এসেছেন, এসেছেন বলতে দূত পাঠিয়েছেন, অবতারী হয়ে এবার এসেছেন। আগে অবতার পাঠিয়েছেন, পাবক পুরুষ পাঠিয়েছেন, আর কত শত তো সাধক সিদ্ধ হয়েছেন, কিন্তু এবার অবতারী নিজে এসেছেন। এবং এই যে তার অপূর্ব লীলা, এই যে রেত শরীরে অনন্তকালের জন্য তিনি যে জীবন্ত, তার ফলটা যে আমরা কিভাবে পাচ্ছি দাদা, কিভাবে। এই যে আজকে মহামারী করোনা কাল, একটা ছোট্ট বিষয়, করোনা কাল, আজকে তিনি যে আগে এই যে অবতার পাঠিয়েছেন, কোন অবতার তো দাদা বিগ্রহ থেকে বেরিয়ে এসে আজকের করোনায় কি করতে হবে তা বলে না। কিন্তু আমাদের ঠাকুর তিনি অনন্তকালের জন্য জীবন্ত। আর জীবন্ত বলেই আজকে আমরা করোনায় কি করতে হবে তিনি বলে দিলেন। কারণ তিনি তো ফটকন না, হবেনও না, হননি। আজকে আমরা কি করি, ঘুম থেকে উঠে ইষ্ট গ্রহ নিবেদন করে আমরা থানকুনি পাতা খেতাম, তার সাথে এখন কি খাই, তুলসী পাতা খাই, লোকে কাঁচা হলুদ খাই, সপ্তাহে 2 দিন নিম পাতা খাই। এর সাথে এই যে বিধানটা, তার সাথে আছে আমাদের কয়েকটা মেডিসিনও তিনি দিয়েছেন দয়া করে, তা খাচ্ছি। এই যে বিধানগুলি আমরা কিভাবে পেলাম, তিনি যদি ওই অবতার যারা পূর্ব গুরুরা এসেছিলেন অবতার রূপে, তাদের মতো হতেন, তাহলে এই বিগ্রহ আমাদেরকে এই পন্থা দিত না। আর তারই বলা মতো আমরা যে চলছি, এটারও দাদা আরেকটা দিক হলো তার বলাটা পালন করার মধ্যেই সার্থকতা। তার কথাটা বলার মধ্যে, তার কথা বলাটা পালন করার মধ্যেই শক্তি, আনন্দ। আর সবকিছুই তো দাদা নিমিত্ত মাত্র। ওই যে আচার্যদের শ্রী শ্রী দাদা আমাদের শ্রদ্ধেয় এই শোভন বিশ্বাসদাকে বলেছিলেন, শোভন বিশ্বাসদা বারবার বলছে, একটা রোগীকে পাঠিয়েছিলেন শ্রী শ্রী দাদা স্বপনদার কাছে। স্বপনদা আবার এই রুগীটাকে নিয়ে আচার্য শ্রী শ্রী দাদার কাছে এসে বলেন, আগে আমার তো 2টো ওষুধের কথা মনে পড়ছে, কোনটা দেব? আচার্য শ্রী শ্রী দাদা বলেন, আপনার যেটা ভালো মনে হয় তার মধ্যে সেটা দিন। কিন্তু না, শোভন বিশ্বাসদা পিড়াপিড়িতে শ্রী শ্রী দাদা শেষমেশ আসল সত্যটা প্রকাশই করে ফেললেন। আপনার একটা দিয়ে দেওয়াই হলো কাজ। আসলে এই ঔষধটা তো মেইন না, তার কথাটা, তার আশীর্বাদ, তার নির্দেশ পালন করার মধ্যে দিয়েই তো আসল আনন্দ, আসল শক্তি, আমাদের সার্থকতা।
এই থানকুনি পাতা, জল, বড়ি, হলুদ, নিম পাতা আমরা খাই, তার ভেষজ গুণ নিশ্চয়ই আছে, কিন্তু তার উপরে সবচেয়ে বড় কথা হলো তার কথাটা আমরা কিভাবে পালন করছি, কতটুকু ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, আগ্রহ ভরে করছি, তার উপর তার অ্যাকশন পাওয়ার। তো দাদা, সৎসঙ্গের নিয়ম অনুসারে তার কথা কি বলবো, আমার তো করা নেই। করা থাকলে না তার কাজ করি, না প্রভুর সঙ্গ করি, তাই সেই অনুভূতি আমার নাই। আর অনুভূতি না থাকলে জ্ঞানী বা হবে কি, তার কথা বলবো কি? আমরা যজন যাজন ইষ্টভৃতি, সস্তৈনী, সদাচার, দয়াল ঠাকুর এইগুলি যে আমাদের বিধান দিয়ে গেলেন, ওই ভক্তি ভরে, নিষ্ঠা ভরে করার মধ্যেই তার সার্থকতা, আমাদের প্রাপ্তি। আর এত অবহেলা ভরে করি, করবার চেষ্টা করি মাত্র, তাতেই যে তিনি কত সুন্দর রেখেছেন, এটাই তো দাদা পরম প্রাপ্তি দাদা। আর যদি করতাম তাহলে কি না হতো, আক্ষেপ হয়। ঠিক আছে দাদা, আজকের মহতি সৎসঙ্গের আজকে আমরা যারাই উপস্থিত আছি সকলের জন্য, দেশ দশ সকলের জন্য প্রভুর রাতুল শ্রীচরণে আমার একান্ত প্রার্থনা, দয়াল আমাদের ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জয় গুরু। জয় গুরু। আমার স্বপন রুদ্রকলদাকে, তিনি মহতি সৎসঙ্গের, উনি ওনার মতো ঠাকুরের কথা আমাদের এই মহতি সৎসঙ্গে পরিবেশন করেছেন খুব সুন্দরভাবে। আমি ওনার স্থল জীবন প্রার্থনা করে ঠাকুরের শ্রীচরণে তিনি আরো যেন ইষ্টময় হয়ে সারাটা জীবন এভাবেই যেন কাজ করে দিতে পারেন, এই প্রার্থনা রাখি শ্রীচরণে। এবারে আজকের এই মহতি সৎসঙ্গের যিনি পুরোহিত, আমার শ্রদ্ধেয় জওহরলাল দেবদা, সব্রত ঋত্বিক, আগরতলা, আমি জহরদা অনুরোধ করছি ওনার ইষ্টসঙ্গ করার জন্য। জহরদা, গুরু। হ্যালো জহরদা। হ্যাঁ, জয় গুরু। কলকাতা। জয় গুরু। হ্যাঁ জয় গুরু। শোনা যাচ্ছে? হ্যাঁ একটু ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। এদিকে 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 সামনে দিয়ে উঠ উঠ উঠ, গাড়িতে উঠ। জয় গুরু। জয় গুরু দাদা। বন্দে পুরুষোত্তম, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বাবা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী প্রভু বাবাই দাদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী অভিন্ন বাবার শ্রী চরণ কমলে শতকোটি প্রণাম। অতকার এই সৎসঙ্গে উপস্থিত ঋত্বিক দাদাগণ, পুরুষোত্তম পূজারী, ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধা গুরু ভাইরা, মায়েরা আমার, সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম। আমি একটা সত্যি ব্যস্ততার মধ্যে আছি, এখন আমি রেল স্টেশনে আছি আগরতলা। তো ওখানে আমার পার্টনার ওই জামাই এসে, ওরা যাবে, তো এটা পৌঁছে দিতে এসে আমি আর রাজা, কানাইদার ছেলে, ওই অবস্থার মধ্যে এই পরম পিতার তার এই যে ডাক পেলাম, তার কথা বলার, এটা আমার সত্যি, রাজাও আমার সঙ্গে আছে, এইটা খুব আনন্দ লাগছে যে আমরা দুইজনে একসঙ্গে আছি। ওদের ট্রেনে নামিয়ে দিলে তা আমি মাঝে মাঝে ভাবছি যে কখন যে সত্যতা ডাক দেয়, বা এই আমার পরম পিতার কাজে কথা বলার জন্য। সত্যি আমি আজকে, আমরা সবাই তো ভাগ্যবান, এটা ঠিক, এটা বলার অপেক্ষা রাখে না। ভাগ্যবান তারাই যাতে তুমি যেমনি মজা তাতে তুমি তেমনি তাজা। আমি যতটুকুন তাতে মজে আছি, আমি যতটুকুন তাকে নিয়ে আছি ততটুকুন আমার ভিতরে আনন্দ আছে। আমি যতটুকুন তাকে ভালোবাসি, আমি ততটুকুন ভালোবাসি, ভালো থাকবো। এই আমাদের যতটুকুন আনন্দে আছি, আমি তাকে নিয়ে ততটুকুন আমি
আমি আনন্দে থাকবো, আমার পরিবার পরিজন পারিপার্শ্বিক। সবচেয়ে বড় কথা হলো আনন্দ থাকার সবচেয়ে বড় উৎস আমাদের যেটা দিলেন ঠাকুর, সেটা হলো আমার পরিবেশ পারিপার্শ্বিক, আমার পরিবার পরিজনকে নিয়ে আমি পরিবেশের মধ্যে কেমন করে আছি, আমি আমার জীবনধারাটা কেমন চলছে, আমার নিত্য জীবন নিত্য চলনটা আমি কিভাবে আছি। ঠাকুর বলছেন যে তুমি ধর্ম আচরণ করিতেছ, অথচ তোমার নিজেরও পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধির সেবা তোমার স্বার্থ হয়ে ওঠে নাই, বরং ইহাতে তাহাদের প্রতি হীনতাবোধ অবজ্ঞা ঘৃণা ইত্যাদি আসিয়া তোমাকে সংকীর্ণ করিয়া তুলিতেছে। নিশ্চয় বুঝিয়া তুমি ধর্মকে মোটেই আমন্ত্রণ করো নাই, পূজা করিয়াছ সংকীর্ণতাকে, অহংকে, অবজ্ঞাকে, আর বিবর্তনে পাইতেছ তাই। মানে পরিবেশকে তাচ্ছিল্য করে যারাই বড় হতে চায়, স্বার্থলোভী তেমন যেন পড়ে বেঘুরে পায় পায়। এই যে মানে আমি ঠাকুর বলছেন যে তুমি আরামে আয়েশা আছো, ফ্রিজ, টিভি, টেলিফোন, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল, কত কি নিয়ে আমি আছি, আনন্দে আছি, ভরপুর খাচ্ছি, দিন রাত আমি আনন্দে আছি। তোমার পারিপার্শ্বিক ওরা আনন্দে নাই, ওরা কষ্টে আছে, ওরা খাওয়া পাচ্ছে না। ঠাকুর বলছে তোমার গোলা ভেঙে নিয়ে যাবে একদিন তোমার গোলা ভেঙে নিয়ে যাবে ওরা। তাহলে কতটুকুন দৃষ্টি ঠাকুরের পরিবেশকে সতেজ করে তোলা। এই পরিবেশের যতটুকুন সতেজ করব আমরা, পরিবেশকে যতটুকুন আমরা সেবা দেব পারিপার্শ্বিকে, ততটুকুন আমার ঠাকুর প্রকাশ পাবেন সেখানে। আমি একটা ঘটনা বলি, এটা কিন্তু অন্য সেন্সে বলছি না। ঠাকুর বলছে কোনো উদাহরণ যদি তোমার মঙ্গল হয় তা বলবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রভু বাবা দিদা যখন দীক্ষা দিতে আসলেন এখানে দীক্ষা পরিক্রমায়, আমাদের পাশের বাড়ি পিসিমণি, আমি ডাকি যাদের কল্যাণে আমি জায়গাটা ওখানে নিয়েছি, পরম পূজ্যপাদ প্রভু বাবাদের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, অমিন বাবার আশীর্বাদে। তো দীক্ষার জন্য খুব চলছে, সে যাজন চলছে, পরিবেশ পারিপার্শ্বিক সবাইকে, নগরবাসী সবাইকে খবর পৌঁছে দেওয়া। সে মায়েরা, দাদারা, বাচ্চা ছেলেরা, আমার নাতিটা পর্যন্ত রিক্সা উঠলে পর্যন্ত তখন বলতে, এই যে তুমি দীক্ষা নিয়েছো, দীক্ষা নিয়ে নাও। তখন অবশ্য ওদের গাড়ি ছিল না, রিক্সায় চলাচল করতো। তো তখন দীক্ষা নিয়েছো, আর দীক্ষা নাও, খুব ভালো করে ইষ্টবিধি করলে খুব ভালো থাকবে। এই যে শিশু মানো তখন একটা নেচারের মধ্যে একটা শক্তি পাওয়ার তখন ক্রিয়া করছিল। আশীর্বাদ যখন চলে তখন আমাদের মধ্যে আমরা কাজ করি না, তার আশীর্বাদে তখন আমরা এনার্জি পাই। এই যে সবার ভিতরে একটা যাজনের আনন্দ, সবাই এই আনন্দটা আমাদের পরিবেশের মধ্যে পর্যন্ত পড়েছে। দেখলো আমরা সকালবেলা বেরিয়ে যায়, বউরা সবাই বেরিয়ে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, সবাই ঘরে ঘরে যাচ্ছে, ঘরে ঘরে গিয়ে এই আনন্দের বার্তা দিচ্ছে প্রভু আসবেন। এই যে মা বললেন না আমপুরাতে প্রভু যখন আসবেন, যে দুদিন আগের থেকে বিভিন্ন ধরনের প্রজাতি পশু পাখি বহু গাছের মধ্যে এসে এক একটা জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, ওরা মানে জায়গা হচ্ছে না গাছের মধ্যে। মা বললেন যে মার কাছে যখন বললো, বলে ওরা আছে এখন, বলে না শোনো ওরাও ঈশ্বর দর্শন করতে এসছে। এই যে ঈশ্বর যখন আসেন, তিনি যখন আসেন, তিনি তো আমাদের গড অফ নেচার, তিনি তো পরম পিতা, তিনি তো আমাদের কাছে ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তো এই শুনে তখন আমার এই পিসিমণি, আমরা কিচ্ছু বলিনি। যে দীক্ষা যখন হচ্ছে আস্থাবল আর হিন্দু স্কুলের মাঠে, হঠাৎ একটা ফোন এলো। আমি তো ফোন দেখে ভাবছি কেটে দেব, কিন্তু তখন হঠাৎ দেখলাম পিসিমণি ফোন। আরে পিসিমণি, জহর তুমি কই? আমি মা আমি তো মাঠে দীক্ষারে। শুনো জহর, আমার লিয়া আমি আছি। কই আছো? কইছে আমি তো গেটে, আমার ঢুকতে পারতাছি না। কি লেগে? আমি দীক্ষা নেব। আমি কি বলবো বিশ্বজান, আমার পারিপার্শ্বিক ওরা স্বরূপানন্দের দীক্ষিত ছিল, মানে কি বলবো, মানে কি ইতিহাস। আমি ঝোঁক করে পিসিমণিকে নিয়ে গেলাম, বসিয়ে দিলাম, দীক্ষা হলো। দীক্ষার পরে সবাই ধরেছে তুমি দীক্ষা নিলে এরকম। আরে বাপরে বাপ, সাংঘাতিক তো। তারপরে দিয়ে বলছে শুনো, আমি দীক্ষা নিয়েছি কেন জানি? জহরকে দেখে। জানো ওর কি জানো? ও শুধু আনন্দ জানে, আনন্দ ছাড়া কিছু জানে। ঘরে জল পড়ে, রান্না করে হাঁটু সম জল পড়ে, বৃষ্টি হলো। ওর মেয়ের বিয়ে কি করে হলো আনন্দ করে, ছেলে চলছে, গাড়ি কিনলো, মানে এই গাড়িটা পাড়ার গাড়ি, যখন যা হয় জহরের মতো আনন্দ। আর আমি জহর, এটা কিন্তু আমি সবটা বলছি না, কি এটা আমাদের জীবনের এই চরম আনন্দ। মানে আমার পরিবেশ পারিপার্শ্বিক যেন আমার সেবার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার এই যে তাদেরকে নিয়ে চলার দ্বারা, যা তারা বুঝে যে
আমরা যেমন তাদের আপনজন। তো এরকম যদি প্রত্যেকে যদি আমরা আপনত্ব করে নিতে পারি, পারিপার্শ্বিকের প্রতি দরদি হতে পারি, তাহলে কি হবে? আজকাল তো ঘরের মধ্যে ঢুকলে আর কিচ্ছু না, অফিসে যাবে তালা দিয়ে যাবে, আবার ঢুকবে তালা লাগিয়ে দেবে, ঘরের মধ্যে খাবে দাবে। আর এই জন্য এটা এটা কিসের জীবন? ঠাকুর হচ্ছে তোমার সত্তার বিস্তৃতি লাভ করো, আমরা তো থাকবো না, আমরা কেউ থাকবো না। আমাদের জীবন তো হয়ে থাকবো কর্মের ভিতর দিয়ে, মানুষের ভিতর ব্যবহারের ভিতর। পরমহংসতে বলছেন সংসারটা যদি নিত্য হতো তাহলে আমি আমার পুকুরকে সোনা দিয়ে মোড়াই দিতাম। বলে সংসার যদি নিত্য হতো তাহলে আমি কামারপুরে সোনা দিয়ে মোড়াই দিতাম। সংসার নিত্য না, এটা অনিত্য, তিনি বলে বুঝিয়ে দিলেন। তো তিনি বলছেন যে ঠাকুর তো বলছেন যে সংসার তো নিত্য না, তিনি কতভাবে আমাদের তিনি তুলে ধরছেন, যাতে তিনি সেলফিশ হয়েছেন আমাদের বোঝানোর জন্য। তিনি আমাদেরকে নিশানা ঠিক করে দিলেন। কিশোরীদার ছেলে মারা গেল, ছেলে মারার জন্য তিনি ভেঙে পড়ছিলেন, ঠাকুর তখন ভরসা দিলেন মৃত্যু কি, আমাদের আমাদের মৃত্যুতে এটা আমাদের নেচার, এটা বুঝিয়ে দিতে কতভাবে তিনি বললেন, ওই উদাহরণ দিলেন। এক মা সন্তান মারা গেল, তখন এরপরে ভগবান বুদ্ধের কাছে গেলেন, আমার ছেলে ফিরিয়ে দাও। বহু আর্তনাদ করছে, বলে ছেলে ফিরিয়ে দেবো, দাও, তাহলে একটা শর্ত আছে, তুমি এই নগরে নগরে ঘুরে গিয়ে আমার জন্য শস্য নিয়ে আসো। যেতে চাও দাঁড়াও, শুনো, ওই বাড়ি থেকে শস্য আনবে যে বাড়ি থেকে মারা যায়নি, ওই বাড়ি থেকে তুমি শস্য আনবে। ওই মা প্রথম বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন কান্না করছে, কি হয়েছে? এই সদ্য ছেলে মারা গেছে। আরেক বাড়িতে গেলেন, শস্য আনতে গেলেন, বলে শুনো শস্য দাও, দিতে গেছে, বলে তোমাদের বাড়িতে কে মারা গেছে? হু করে কেঁদে দিয়ে এলো, কিছুদিন তার স্বামী মারা গেল। ওরকম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষে, একদম ক্লান্ত হয়ে দিনের শেষে প্রভুর কাছে এসে বললেন, প্রভু এটাই সত্য, মানুষ মৃত্যু মানুষের। তো এই যে নিত্য যে আমাদের যে হযরত রাসূল বলছিলেন দিনের মধ্যে 7 বার মৃত্যু চিন্তা করতে হবে। খোদা আমি এখনো মরে যেতে পারি, খোদা তোমার কাজ করে যায়, খোদা এখনো মরে যেতে পারি, খোদা তোমার নাম বিলিয়ে যায়, খোদা এখনো যেতে পারি, আমি একটু জাকাত করে যায় মানুষকে বিলিয়ে দিয়ে যায়। এই যে মানুষকে উদ্বুদ্ধ করার যে নিত্য আমি আমার এই চলনের দ্বারা আমি চলে যাব, কিন্তু আগের দিনও যদি আমি একটা মানুষকে যে পথে প্রতীক করতে পারি, আমি যাওয়ার আগে টাকা দিয়ে গেলাম, ভূমি দান করলাম, অর্থ দান করলাম, তারপর বস্ত্র দান করলাম, যত দানই করলাম ওইসব এটার কোনো মূল্য থাকবে না। আমি যাওয়ার আগের দিন যদি শ্রেষ্ঠ দান, যেটা ধর্মদান, একটা মানুষকে যদি ঈশ্বরের পথে আমি দিয়ে দিতে, ভাবেন আমাকে যদি ঠাকুরের পথে না আনতো, বেহায়ার মতো আমার পিছনে লেগে থেকে যদি না আনতো, আমার জীবন কোথায় যেত? হারিয়ে যেত। আমি কি পেতাম? আমার জীবনের কি আনন্দ, কি বিস্তৃতি আমার জীবনের। আমার একটা ঘটনা বলছি, আমার ছেলেকে প্রভুর সামনে নিয়ে দাঁড় করিয়েছি, ওর চোখের মধ্যে ফক্স হয়েছে। তো আমি বললাম, প্রভু ওর ছেলে অমৃতলালের চোখে ফক্স হয়েছে। তখন মধুদাকে দেখিয়ে বলছেন, দেখি বলে তাকে ধরেছেন, এই তুই আমার কাছে আসিস না কেন? আসলো তুই চলে যাস, ও তো চেয়ে আছে, আসলো তুই চলে যাস, মানে ওকে প্রণাম করে ফুক করে চলে আসে, চলে যাস, তুই থাকিস না কেন? তখন প্রভু বলছেন, এই তুই আমাকে ভয় পাস? এই আমাকে ভয় পাস? বলে আই যে ভয় পায় কেন? বলে আপনি সব দেখতে পান, আপনি সব জানেন, এই জন্য আমার ভয় করে। ও কাঁপছে, মানে প্রাণের কথা বলে ফেলেছে। আসলে সত্যি প্রভুকে ভালো ভয় পায়, কারণ অনেক ঘটনা আছে তার সঙ্গে। ও আমাকে বলছে বাইক, ওকে বাইক চালায়, মোটর সাইকেল চালায়, আমি কি আগে চালাই, বলবেন সাবধানে চালাতে। আমি সঙ্গে সঙ্গে প্রভুর সামনেতে এসে ওকে বললাম, এই তুই গেলাম, ও বাড়িতে ছিল তখন, আমরা আমাদের সঙ্গে যায়নি। ও কি করেছে, সাবধানে চালাবে, কিন্তু ও সাবধানে চালাচ্ছে। ওই দিন হঠাৎ করে কি কারণে বাইকটা উল্টে পড়ে গেছে, ভাবেন ও সাবধানে চালাচ্ছিল। ওরকম বহু ঘটনা এগুলি বিশ্লেষণ করা। ওই জন্য ও বুঝে ফেলেছে যে আগে সব দেখতে পান, সব জানেন, এর জন্য আমার ভয় করে। তখন বলছে, এই আমাকে ভয় করে। তখন প্রভু চেয়ে আছেন, আর সবাই চেয়ে আছে, ভাবছে যে মনের কথাই বলে ফেলেছে। তখন বলছে, এই তোর বাবাকে এত লোক চিনে কি করে রে? বলে আগে ঠাকুরের কারণে। রমাশঙ্করদাকে এত লোক চিনতো কি করে? বলে আগে ঠাকুরের কারণে। রমাশঙ্করদার ছেলে এখন কোথায়? বলে ও পুনেতে আছে। ওকে কেউ চেনে? বলে না। ওকে কেউ জানে? বলে না। তাহলে তখন বলছে, শোন, তোকে আমি, তাকে বুঝাচ্ছে যে কি হতে হবে মানুষ জানতে গেলে, চিনতে গেলে, বুঝতে গেলে, মানুষের দরদি হতে গেলে। আমি তো কি বলবো, মানুষ আপন টাকা পর যত বারিশ, মানুষ ধর 1400 টাকা দিয়ে 12.5 লক্ষ টাকা খরচ করা আমার জীবনের, যদি আমি লিখবো মানুষ আপন টাকা পর যত বারিশ, আমি যদি বই লিখতে পারি ইতিহাস হয়ে যাবে, রামায়ণ মহাভারত অনেক অনেকগুণই হয়ে যাবে।
তার দয়ার কথা। তারপরে বলছেন, শোন, তোকে এত বলি কেন জানিস? বলি কেন, তোর বাবা মার সঙ্গে আমার সখ্যতা হয়ে গেছে। এটা সবসময় বলা যায় না। আসলে আজকে বহিরঙ্গ সঙ্গ করো নাম সংকীর্তন, অন্তরঙ্গ সঙ্গ করো রসাস্বাদন। শুধুমাত্র অন্তরঙ্গ ভাবে আছি বলে এই কথাটা বলছি, যে তোর বাবা মার সঙ্গে আমার সখ্যতা হয়ে গেছে, এই জন্য তোকে বলি। ভাবা যায় এইসব কথা, যে তার দয়া কিভাবে, যে তিনি, যে আমরা তার আগের দিনও যদি আমরা একটা মানুষকে ধর্ম ঈশ্বরের পথে নিতে পারি, তাহলে আমি জীবনটাকে কি করে এনজয় করছি। প্রত্যেকের জীবনে আমার এনজয়মেন্ট আসবে। যে ওই যে প্রভু বলছেন না, চাকরি করে ভালো পরিবার সচ্ছল অবস্থা আশীর্বাদ জীবনের। আমি এখন রাজার হালে, রাজা কোটিপতি কেমনে, আর রাজার হালে আশীর্বাদ, শুধু আশীর্বাদে আমি কি ভাবতে পারছি না কি করে চলছি, কি করছি। তো এই যে বুদ্ধ, ভগবান বুদ্ধ এই কথা বলার পরে মাটার সেন্স হয়ে গেল যে মৃত্যু আছে মানুষের। ঠাকুর তখন বললেন, কিশোরী কলম দে, কলম দে বলে ঠাকুর কাছে কলম দিয়ে ঠাকুর লিখছেন না, নিজে লিখে তারপর পাঠ করছেন যে দুনিয়াদারি খেলা ভাবলে পাগল হয়ে যাবে, আজ যে নেশে বিভুর হয়ে আপন ভুলে রবে, কাল সে নেশা ছুটে গিয়ে ওকুলে ভাসিবে, আজ যে খাটে ফুলদানি কোলে নিয়ে ঘুমাবে, কালকে হয়তো কোলের কাছে শ্মশান দেখতে পাবে, আজ যে তোমার ননির গোপাল আদরে নাচাবে, কালকে তাহার পচা মাংস শিয়াল শকুনে খাবে, আজ যে তোমার ননির গোপাল কোলে তুলে নেবে, কালকে দেখবে সে গাধা কুচ্ছি ভিক্ষে বেগে খাবে, আজ যে তোমার ননির গোপাল, আজ যে সুন্দরী রূপের গৌরব করিয়া বেড়াবে, কালকে দেখবে সে গাঁদা কুচ্ছি ভিক্ষে মেঘে খাবে, আজ যে তোমার ননির গোপাল কোলে তুলে নেবে, কালকে তাহার পচা কুষ্ঠ থেকে নাকে রুমাল দেবে। তাই বলি ভাই, হরি বলো কাজ কি মিছে গৌরবে, অনুকূল বলে কিশোরী তোর সবে মিছে ভাবে, হরে কৃষ্ণ বলে রে যদি সুখে পাবে বরে যাবে। ঠাকুর লিখছেন, ঠাকুর ঠাকুর তারপর লিখছেন যে সংসার, আবার লিখছেন ঠাকুর কয়েকটা কবিতার মধ্যে দিয়ে আমাদের চৈতন্য দ্বারা ঠিক করার জন্য তিনি বলছেন যে দুনিয়াদারির খেলা ভাববে না, আর দুনিয়াদারির না, সংসার সমার ক্ষেত্রে মিত্র নয় কেহ, মরে গেলে সবই গেল কারণ নয় কেহ, ভ্রাতা ভগিনী মাতা পিতা পুত্র কন্যাগণ, মায়ার কারাগার এরা মায়ার ভবন, মায়াস্থায় মায়ায় ভক্তি মায়ায় পর, মায়াময় ত্রিসংসারে কেহ নয় কারো, যখন সমর ক্ষেত্রে প্রবৃত্তি অনর, বন্ধু হয় সকলে কেহ নয় পর, মায়াময় বন্ধুগণ নিধন কারণে, খুঁজে সবে মায়া করে ভুলাবে কেমনে। তাই বলি বারবার ওহে ভ্রান্ত মন, মায়াময় কারাগারে পড়ো না কখন। কারাগার জেল, মায়া মানে জেল। তাই আমাদের, আমরা পরামর্শ তো কইছেন ওই এ করার হে কর, শোনো বেশি বেশি করো না, কোন দিন সংসার থেকে চলে যাবে, পরে কিন্তু আর জায়গা নাই। তাই যতদিন থাকবে ততদিনে আমরা ঈশ্বরকে নিয়ে যেন থাকতে পারি, ঈশ্বরের আনন্দে যেন আমরা থাকতে পারি। এটা কিন্তু সেলফিশ, গড ইজ এ সেলফিশ লাভার। আমাকে ছাড়া কাউকে বেশি ভালোবাসেন ঠাকুর বলছেন, কেউ বন্ধু নাই সব বন্দুক, ঠাকুর বলছে বন্ধু নাই কেউ বন্দুক, গড ইজ এ সেলফিশ লাভার, আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। তাই সবাই আমাদের দাঁড়াটা ঠিক রাখবো, ওই যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের একটাই জিনিস, তাকে যত ভালোবাসবো, যত গভীর নিষ্ঠা থাকবে, তত আমরা আনন্দে থাকবো। যাতে তোমার যেমনি মজা তাতে তুমি তেমনি তাজা, আমরা তাতে তাজা থাকি, তাকে জীবন্ত থাকি প্রতিনিয়ত। এই অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ, ইষ্টানু পূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। আমরা মানব জীবনটাকে সার্থক করে তুলি তাকে ভালোবেসে। আর প্রভু যে ধামচরা, ও আচ্ছা, একটা কথা, আমার একটা মেসেজ এসছে আমাদের ধামচরা, আমাদের 27 তারিখে সাতডালায়, এই উপলক্ষে দাদা তারা আগরতলায় আসবে, বিভিন্ন জায়গাতে যাবেন, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আর সরকারি বিধিবিধান মেনে তিনি আসবেন, আমাদের আগরতলাও তো আসবেন। এটা আমাদের বিরাট ব্যাপার। বলে কিরে, তখন বলছেন বাবা ও জায়গাটা খুব সুন্দর, মানে মিজোরাম বর্ডারের সঙ্গে, বাবার কাছে বলছেন। তখন বলছেন বাবা, প্রভু বলছেন আগে জায়গাটাও একটু উইক, দুর্বল। দুর্বল হয়েছে কিরে, কিরে কানাই সবাই করবে না? বলে আগে সবাই করবে, তাহলে কিসের? আমরা এটা আমার আগরতলা আছি বলে আগরতলার মন্দির, আমি আরেকখানে গেলে আরেকখানের মন্দির, আমি যদি উদুপুর থাকলাম তাহলে এটা আমারই মন্দির, সবখানে মন্দিরগুলি আমার। আমরা কেউ নাই, কোনো না ঘর নাই, আমরা ঘরে একটাই দেয়া ঘর, দিয়া ঘরে যাও দেয়া ঘর, এই দিয়া ঘরে যাইতেইব। এই না দিলে ঠাকুর বলছেন বিঘা প্রতি 2.5 কাঠা, রুজির 2.5 আনা, ইষ্ট কাজে যোগান দিয়ে বৃদ্ধিতে তল টানা।
ঠাকুর বলছেন আমাদের ভারতের 2,250 জেলার জন্য 2,000 ঋত্বিক প্রয়োজন, তাদের ইউনিক কালচার, এগ্রিকালচার সবটার উপরে সম্যক ধারণা করবে। তখন ঠাকুর বলছেন শোন, বিঘা প্রতি 2.5 কাঠা রুজির 2.5 আনা, ইষ্ট কাজে যোগান দিয়ে বৃদ্ধিতে চলতা না। এছাড়া এই বিশাল ব্যয়ভার বহন করা আমাদের সম্মান। একটাই ঘরে আছে, আমরা দিয়া ঘরে যাইতেইব। টাকা টাকা কিস্তি রাখনা, প্রভু বলছিলেন সুপুত্র হয়েছে কিস্তির টাকা রূপে রাখনা, আর কুপুত্র হয়েছে রূপে কিস্তি রাখনা। সুপুত্র দিয়ে টাকা রাখবা করে, হ্যাঁ, তাহলে কোটি কোটি টাকা বানাবে। আর কুপুত্র দিয়ে টাকা রাখবা করে 7 দিনে 1 কোটি টাকা 10 কোটি টাকা শেষ করে লাগবে। তাহলে টাকা না, টাকা না, ম্যান মেকিং এডুকেশন, ক্যারেক্টার মেকিং এডুকেশন, মানুষ তৈরির শিক্ষা দিয়ে দাও আর চরিত্র গঠনের শিক্ষা দিয়ে দাও, তাহলে সবই। টাকার এখন যেত না, টাকাটা ঈশ্বরের জন্য আমি যা ব্যয় করছি আমার ঈশ্বরের জন্য, আর কারোর জন্য না। তাই ওই যে ঘরে একটা আছে দেয়া ঘর, দিয়া ঘরে যাও। তাই সবাই আসুন যে আমরা যেন যে আমাদের তরুণদা অসুস্থ হওয়ার পরে, তো তরুণদাকে আমাদের তরুণ দা খুবই ফ্যামিলিগত ভাবে তাদের একটা ইয়ে ছিল, ইনসিনিটি একটা ইয়ে ছিল, ভাব ছিল। তো তখন সিসি বর্দার কাছে নিয়ে যাওয়া হলো। বর্দার কাছে নিয়ে যাওয়ার পর কতক্ষণ পরে উঠে যেতে চাইছেন, ভাই কোথায় যাস? বলে আগে ঘরে যায়। কোথায় তোর ঘর? তখন বলছেন सुन लिखे रख। बद्दा बोलছেন काम किए जा, राम भोजे जा, ना किसी का डर है, इस दुनिया में सब मुसाफिर, ना किसी का घर है। काम किए जा, राम भोजे जा, ना किसी का डर है, इस दुनिया में सब मुसाफिर, ना किसी का घर है। काम करे जाओ, হ্যাঁ, রাম ভুজে যাও, কারো ডরায় না। এই দুনিয়া আমি সব মুসাফির, এই দুনিয়াতে সব বাবু ঘুরে। আজকে মরিয়া গেলে কালকা লন্ডন, আজকে মরিয়া গেলে ওই ধর্মপুর গিয়া ধর্মমুখ। আমাদের স্মৃতিবাহী চেতনা জাতিস্বর যদি থাকে তাহলে আমাদের জীবন্ত থাকবো। প্রভু নিত্য আমাদের হিসাব রাখেন, আমরা কতটুকু করছি। ব্যাংক ম্যানেজার যখন হিসাব করে কতটুকু টাকা জমা দিয়েছিল, কতটুকু কমছে, আমাদেরও প্রভু হিসাব রাখেন। আমি কতটুকু ইষ্ট কাজ করলাম, কতটুকু আজকে প্রভুর কাছে বার্তা নিয়ে মানুষের কাছে গেলাম, প্রভুর নাম বিলাইলাম। প্রভুর হিসাব রাখেন। বলছেন না বাবা ঈশ্বর, তাই ঈশ্বর তিনি আমাদের, আমরা বিশ্বাস করি, অবিশ্বাসী কোনো গার্জিয়ান নাই। আমরা বিশ্বাস করি আমাদের সঙ্গে ঈশ্বর আছেন। তাই এই ধাম চড়ার জন্য আমাদের করা। আমিও এই গত ঝাড়ডালাইতে গেছিলাম, আমার প্রাণ চাইছিল, আমি গেছি, আমাদের যতটুকু যোগান দেওয়ার দিছিলাম, আবার আমরা যোগান দেব। আমরা প্রার্থনা করি আপনারা এই কাজে অগ্রসর, আমরা আছি পিছনে, আপনারা আসবেন। সবাই এই ধলাইবাসীর সঙ্গে একটা একাত্ম আমার সম্পর্ক। প্রভু আমাকে পাঠিয়েছিলেন ধলাইতে, ঐতিহাসিক জেলা উৎসব হলো, ঐতিহাসিক সিসি বর্দা শতবর্ষ উৎসব হলো। আমি ওখানে হেলিকপ্টার, বাচ্চা ফুলাবাইনে দেখলে ও হেলিকপ্টার দাদা আইছে, গো হেলিকপ্টার দাদা আইছে, মানে ওখানে প্রথম হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি হয়েছিল এই ধলাইতে। ইতিহাস, তো এই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সত্যদা, তারা আমাদের ইয়ে ভাই নিখিল ভাই, ওরা বহু দাদারা এখানে আছেন, এই প্রাণের মানুষরা, ভালোবাসার মানুষরা আছেন। সবাই মঙ্গল হোক। শ্রী ঠাকুর বড় মার কাছে পরম পূজ্যবাদ, শ্রী বর্দা মার কাছে পরম পূজ্যবাদ, বাবা মার কাছে, প্রভু মায়ের কাছে, অভিন বাবার কাছে প্রার্থনা আপনারা ভালো থাকেন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। স্বর্গ স্বর্গ দাদা, স্বর্গ 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 স্বর্গ। জয় গুরু। জয় গুরু। সত্যি খুব মনোমুগ্ধকর পৃষ্ঠপোষণ করেছে আমার শ্রদ্ধেয় জওহরলাল দা, ঠাকুরের সহপ্রতি ঋত্বিক। তিনি ছেলে হিসেবে মার গল্পটা টেনে এনেছেন, সেই দীক্ষার গল্প শুনে খুব আপ্লুত ছিলাম, খুব ভালো লাগলো। উনি সত্যি আজকের এই দিনে তিনি সুন্দর একটা পরিবেশন করেছেন, খুব ভালো লেগেছে। তিনিও আমার মতো একটা মরা একটা মানুষ আজকে দিব্যিসে কথা বলছেন, ইষ্টমোচন করছেন, দেখে খুব ভালো লাগছে। জয় গুরু। এবারে আমরা আজকের এই মহৎ সৎসঙ্গের প্রায় অন্তিম লগ্নে বসে গেছি। এখন জয়রাধে করার জন্য আমি আমার শ্রদ্ধেয় সাধন পালদা আমবাসা থেকে, সাধন পালদাকে আমি অনুরোধ করছি জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য। সাধন দা কি আছেন? জয় গুরু। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু। আমি কীর্তন, জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা করেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় রাধে রাধে।
রাধে গোবিন্দ 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 বলি সদাই ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন জয় গুরু দাও হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম ধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা ভজপানা আমি করো রে রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নির্গে সদাই আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপট চাতরে বদনে বলো হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম ধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন ভবের আশা ভজপানা আমি করো রে রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নিরে সদাই আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদাই ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় গুরু জয় গুরু। আমার স্বর্গীয় সাধন লাগবে, তিনি মধুর গ্রন্থে জয়রাধে কীর্তন পরিবেশন করেছেন, তার জন্য তার এবং তার পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করি। এবারে আগামীকালকে যেখানে সৎসঙ্গ হবে সেই প্রবাদী সৎসঙ্গ হচ্ছে আগামীকালকে ঘোষণা দেওয়া। জয়গুরু। জয় গুরু। আগামীকাল আমাদের ঊনকোটি জেলায় ত্রিপুরা সৎসঙ্গী বৃন্দের প্রযোজনায় ঊনকোটি জেলার পরিচালনায় আগামীকাল সকাল 6:30 থেকে আমাদের সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। এই সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ করবেন মেঘালয়ের টুরার মন্দিরের ইনচার্জ শ্রদ্ধেয় অসিত বরণ সাহা দাদা। আপনারা সকলেই এই সৎসঙ্গে উপস্থিত থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমার শ্রদ্ধা বিকাশ থাকে। এখন আজকের মহাবীর সৎসঙ্গে পুরুষোত্তম দেবেন আমার শ্রদ্ধেয় হিমাংশু চক্রবর্তী দা। হিমাংশু দা, জয় গুরু। জয় গুরু। আপনি ধ্বনি দেন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম परम प्रेममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की
জয় परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी के জয় परम आराध्या श्री वर्मा के জয় परम आराध्या जगत जननी श्री वर्मा की জয় परम आराध्या जगत जननी श्री वर्मा की জয় परम पूज्यपाद श्री वर्धा की জয় परम पूज्यपाद श्री वर्धा की জয় परम पूज्यपाद श्री वर्धा की জয় परम पूज्यपाद आचार्य देव श्री दादा की জয় परम पूज्यपाद आचार्य देव श्री दादा की জয় परम पूज्यपाद आचार्य देव श्री दादा की জয় परम पूज्यपाद श्री बाबाई दादा की জয় परम पूज्यपाद श्री बाबाई दादा की জয় परम पूज्यपाद श्री बाबाई दादा की জয় परम पूजनीय श्री अभिंदा की জয় सत संग की জয় सत नाम की জয় आर्य कृष्टि की জয় वंदे आर्य पितृं বন্দে আর্যবিত্তিং वंदे मातृवर्गान् বন্দে মাতৃবন্দাং वंदे अहं कृष्टि दैवताम् বন্দে কৃষ্ণদৈবতং वंदे पुरुषोत्तमम् বন্দে वंदे पुरुषोत्तमम् বন্দে वंदे पुरुषोत्तमम् বন্দে পুরুষোত্তম जुग पुरुषोत्तम परम ब्रह्ममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়